হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে কোনো রেসিপি নিয়ে আসিনি, সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকেই শুরু করলাম আপনাদের সাথে। আগামীকাল আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল। মেহেদি গাছটি আমাদের অনেক বড় হয়েছে। মেহেদি পাতাগুলো লাল অনেক হয়, হাতের মধ্যে লাগালে অনেক তাড়াতাড়ি হাতগুলো লাল হয়ে যায়। এই যে খাসিগুলো দেখতে পাচ্ছেন, 3টি নিয়ে আসা হয়েছে লালটিকে পোষানোর জন্য, আর ওই 2টি নিয়ে আসা হয়েছে আকিকা করা হবে আমার ননদের ছেলের। তো এগুলোকে, এটা ভিডিও আগামীকালের ছিল। এখানে যে মাংসগুলো কেটে নিয়ে মাপ করা হচ্ছে। মাপে নেওয়া হবে কিছু আত্মীয় স্বজনের জন্য, কিছু গরিবদের জন্য, আর কিছু বাসার জন্য। 3 ভাগ হয়ে গেছে। আর এই যে কলিজাগুলো নাপানো হচ্ছে, এগুলো বাসায় রান্না করব। আপনাদের সাথে তো কলিজা ভুনার রেসিপি শেয়ার করা হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এরই মাঝে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিওটি কোথাও কোনো অংশে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে মাংসগুলো ছোট ছোট করে টোপলা করা হচ্ছে, গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। বাসার উপরে সবজি এসেছিল, সবজিগুলো নিয়ে নেওয়া হয়েছিল। তেমন কিছু ছিল না, এই জন্য এগুলো সবজি নিয়ে নেওয়া হয়েছে। পুঁই শাক, তারপর হলো ধনিয়া পাতা, টমেটো, মটরশুঁটি, ক্ষীরা, এগুলো নেওয়া হয়েছে, বেগুন। তো এগুলো ওই যে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর টমেটোগুলো একটু নোংরা ছিল, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। কিছু তরকারির জন্য রেখে দিব কেটে, আর সব কিছু ঝুড়ির মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিব। যে টমেটোগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর তারপরে ধনিয়া পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর ওগুলো কুচি কুচি করে কেটে ওগুলো প্লেটের মধ্যে করে ফ্রিজে রেখে দিব। যে কেটে নিচ্ছি, কেটে নেওয়া হয়ে গেলে রেখে দিব। আর আজকে পুঁই শাক মসুর ডাল দিয়ে রান্না করব। যে পুঁই শাকগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিব। আর আলু ভাজিও কাটবো। আলু ভাজিটি আর নেওয়া হয়নি, ওটা আগে কেটে ফেলেছিলাম, এই জন্য নেওয়া হয়নি। পুঁই শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। নিয়ে আসে তারপর এগুলোকে এখন চুলা ধরাতে যাব, এগুলোকে রান্না করে নিব। তার আগে টমেটোর আর যে ইয়াগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর চলে আসলাম রান্না করার জন্য। এখানে যে টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, আলু ভাজি আর পুঁই শাক ইয়া করব। চুলাটা ধরিয়ে যে পেঁয়াজগুলো লাল করে পাশে দিয়ে দিব পুঁই শাক। আর আমাদের বাসায় আলু ভাজি মশলা দিয়ে রান্না করি সবাই, এটা আমাদের বাসায় খুব পছন্দ করে। প্রায় এই আলু ভাজিটা রান্না করা হয়। আর পুঁই শাকটা মসুর ডাল দিয়ে রান্না করে নিব শর্টকাটে। বাসায় আরও কিছু কাজ ছিল, ওগুলো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমার রান্নাটা হয়ে গেছে। একটা আপু কমেন্ট করে, আইডিটার নাম আমার মনে নাই, ওই আপু বলতেছেন যে আপু তুমি এত ছোট ছোট ভিডিও করো কিসের জন্য? আসলে আমি ভিডিও বড় করব, কিন্তু কি ভয়েস দিব বুঝে উঠতে পারি না, এই কারণে ছোট ছোট করে ভিডিওগুলো দিই। আপনারা যদি আমাকে কমেন্ট করেন, বলেন আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, তাহলে আমি চেষ্টা করব বড় করে ভিডিওগুলো করতে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।